সশস্ত্র বাহিনী দিবস বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন, যা জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে উদযাপিত হয়। নানান রাজনৈতিক বিভাজনের পরেও এই দিনে সব দলের নেতারা একত্রিত হতেন। সর্বশেষ ২০০৯ সালে শেখ হাসিনা ও খালেদা জিয়াকে একসঙ্গে সেনাকুঞ্জের অনুষ্ঠানে দেখা গিয়েছিল। এরপর ২০১২ সালে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে রাজনৈতিক উত্তেজনার মধ্যেও তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তবে দীর্ঘ ১২ বছর পর এবার সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজকের এই বিশেষ অনুষ্ঠানে খালেদা জিয়াকে হাসি খুশি এবং উৎফুল্ল দেখা গেছে। সেনাকুঞ্জে পৌঁছানোর পর তিনি নির্ধারিত আসনে বসলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার সঙ্গে কুশল বিনিময় করেন। এর পাশাপাশি সরকারের অন্যান্য উপদেষ্টা এবং জুলাই বিপ্লবের তরুণ ছাত্রনেতারাও তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এই ঐতিহাসিক মুহূর্তের একটি ভিডিওতে দেখা যায় খালেদা জিয়া ও ছাত্রনেতাদের আন্তরিক কথোপকথন। একটি ভিডিও ফেসবুকে পোস্ট করে সরকারের অন্যতম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া লিখেছেন, সোনালী অতীত, গর্বিত ভবিষ্যৎ। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।